আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রিয়াদ থেকে। আজকে একটি বিশেষ আবেদন নিয়ে আপনাদের কাছে আসছি, যারা সৌদি আরবে আসতে চান তাদের কাছে। সেটা হচ্ছে ফ্রি ভিসা। আমি সবার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করব, আমার ছোট ভাই যারা তোমরা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছ, অন্তত তোমরা ফ্রি ভিসাটায় সৌদি আরবে আসবে না। এখন দেখা যায় এলাকার খালতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাই অথবা এলাকার কোনো বন্ধু, পরিচিত বন্ধু বলছে একটা ফ্রি ভিসা আসে, তুমি চলে আসো, আসলে এখানে একটা ব্যবস্থা করে হয়ে যাবে বা একটা কোম্পানিতে ঢুকিয়ে দেবো। ভাই বিশ্বাস করেন, এই দেশে ফ্রি ভিসার এখন অনেক সমস্যা। সেটা যদি আমি একটু বাঙ্গি বলি, ফ্রি ভিসায় আগে যেরকম কোম্পানিতে মানুষ কাজ করতে পারতো, এখন কিন্তু এইভাবে কাজ করতে পারে না। সৌদি সরকার থেকে নিষেধাজ্ঞা দেওয়া যে কোম্পানির লোক ব্যতীত বাইরের যদি কোনো লোক কাজ করে তাহলে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ রিয়াল জরিমানা পর্যন্ত করা হবে কোম্পানিকে। এই জন্য অনেক কোম্পানি লোক দরকার হলেও তার নিজস্ব যে সংকট থাকলেও তার কোম্পানি যদি লোক কম থাকে, তারপরেও তার কোম্পানির লোক দিয়ে কাজ চালিয়ে নিতে চায়, কিন্তু সে ফ্রি ভিসার লোক নিতে চায় না এই জরিমানার বয়ে। এই জন্য যারা এই দেশে ফ্রি ভিসায় অলরেডি চলে এসেছেন, আমরা তো বিভিন্ন জায়গায় যাই, রিয়াদ সহ সৌদি আরব যত শহর আছে সব জায়গায় মানুষ ফ্রি ভিসায় যারা এসেছেন অনেক কষ্ট সম্মুখীন ভাই। তারপরে আগে দেখা যেত ফ্রি ভিসা আসলে নিজের খালাতো ভাইয়ের কাছে থাকা যেত, মামাতো ভাইয়ের কাছে থাকা যেত, এই কোম্পানিতে যারা কাজ করতো তাদের সাথে রুমে থাকা যেত, কিন্তু এখন রুমেও থাকতে দেয় না। সব কোম্পানি, বেশিরভাগ কোম্পানিগুলো নিষেধ করে দিয়েছে কোনো আত্মীয় স্বজন কোম্পানির রুমে রাখা যাবে না, বাইরের লোক। তাহলে চিন্তা করেন একটা ফ্রি ভিসার লোক কত সমস্যার সম্মুখীন হয়। অবশ্য 2015-16 সালে, 2008 সালে ভিসা বন্ধ হওয়ার পরে যখন ভিসা খুললো 2015-16 সালে, তখন কিন্তু মানুষ ফ্রি ভিসা আসছেন 12 লাখ, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা পর্যন্ত লোক আসছেন, 7 লক্ষ, 8 লক্ষ লোক আসছেন টাকা দিয়ে ফ্রি ভিসায়। ওই সময়টাতে এত টাকা খরচ করে আসলেও মানুষ কাজ করতে পারতো, এত নিষেধাজ্ঞা ছিল না। ফ্রি ভিসায় কাজ করতে পারতো। দেখা গেছে একটা কোম্পানিতে হোক অথবা যে কোনো জায়গায় 2000 টাকা, 1500 টাকা কাজ করতো, পরে পার্ট টাইমে দেখা গেছে আরও 700-800 টাকা মাস ইনকাম করতে পারতো। তখন এত চাপ ছিল না, মানুষ কাজ করতে পারতো। কিন্তু বিগত এই 3-4 বছর থেকে, 2-3 বছর থেকে সৌদি আরবে এমন অবস্থা হয়েছে যে ফ্রি ভিসার মানুষ শুধুমাত্র যদি এই নিজে কাজ রাখি করে, দেখা গেছে ইলেকট্রিক কাজ, সাব্বাকের কাজ, তারপরে এই জিপসের কাজ, এরকম কাজ যদি নিজে কাজ রাখি করে অথবা নিজের ভাইয়ের সাথে কাজ করে ফ্রি ভিসা তাহলে করা যায়। তারপরেও কিন্তু অনেক রিক্সটা কীরকম, বাসে যাইতেছেন অথবা ট্যাক্সিতে যাইতেছেন, যাওয়ার সময় পুলিশে চেক করে যদি দেখে আপনার পেশার সাথে কাজের মিল নেই অথবা আপনি কই যাইতেছেন জিজ্ঞাসা করে অনেক সময় কিন্তু ওইখান থেকে দূরে লোক পাঠায়। একসময় সৌদি আরবে ফ্রি ভিসায় মানুষ অনেক শখ করে আসতো। একসময় সৌদি আরবে ফ্রি ভিসা ছিল সোনার হরিণ। মানুষ কোম্পানির এগ্রিমেন্ট ভিসা বললে বলতো, ধুর এগ্রিমেন্ট ভিসায় যাবো না, দরকার হলে ফ্রি ভিসায় যাবো, ফ্রি ভিসায় গিয়ে কাজ করবো, ফ্রিডমভাবে কাজ করবো। কিন্তু এখন আর এই দিন নাই ভাই। 2016 সালের দিকে, 2015 সালের দিকে সৌদি আরবে এক ধরনের টাকা উঠছে, মানুষ হাত দিয়ে টাকা ধরছে, এরকম টাকা ইনকাম ছিল এই দেশে। ইউরোপ থেকে লোকজন আমাদেরকে ফোন দিয়ে বলতো, ভাই সৌদি আরব এত অবস্থা ভালো, ইউরোপের থেকে বেশি ইনকাম। আমরা বলতাম, জি ভাই, এই দেশে এখন মোটামুটি মানুষজন ভালো আছে। ওই সময়টা কিন্তু মানুষ ফ্রি ভিসায় কাজ করতে পারতো, ভালো ইনকাম করতে পারতো। কিন্তু এখন যদি আপনার এলাকার আত্মীয় স্বজন কেউ ফ্রি ভিসায় এসে থাকেন আর আপনি যদি এখন আসতে চান, তাহলে যে এসেছে তার কাছে আপনি একটু জিজ্ঞাসা করবেন যে ভাই সৌদি আরব ফ্রি ভিসায় গেলে কেমন হবে। সে দেখবেন 100 বার বলবে যে সৌদি আরব ফ্রি ভিসায় আসবেন না, যদি আসেন বিপদে পড়বেন। আর সৌদি আরব থেকে যদি বাংলাদেশে কেউ বলে যে ভাই আপনি ফ্রি ভিসায় আসেন না, তাহলে বাংলাদেশে যে থাকে হে মনে করে, আরে আমাকে যেতে তো নিষেধ করছে, আমি গেলে মনে হয় বড়লোক হয়ে যাবো, এই জন্য আমাকে নিষেধ করছে, আমরা উল্টা মনে করি। কিন্তু যে সৌদি আরব থেকে বলছে সে কিন্তু সত্যি 100 ভাগ সত্যি কথাটা বলছে যে আপনারা ফ্রি ভিসায় এই দেশে আসেন না। যদি আসতে চান তাহলে কোম্পানির ভিসায় আসবেন আপনার যোগ্যতা অনুযায়ী। যদি দেখা যায় যদি আপনি কোনো কাজ জানেন না, তাহলে হয়তো হাউসকিপিং ভিসা, ক্লিনার ভিসা আসতে পারেন 1000 টাকা, 1000 রিয়াল, 1200 রিয়াল বেতনে। তারপরে আমি মনে করি এই ফ্রি ভিসার থেকে ভালো। যারা ফ্রি ভিসায় রয়েছেন এই দেশে দেখা গেছে অনেকেই কারেন্টের কাজ করেন,
এই রঙের কাজ করেন, সারা মাস কাজ করার পরে এই দেখা গেছে 2,000-2,500 টাকা ইনকাম করার পরে তারা পরবর্তীতে কফিলে টাকা দিয়ে, রুম খরচ দিয়ে, সব কিছু দিয়ে মাস শেষে তাদের এই 1,000-1,200 টাকাও থাকে না। আর কত হেডেক, কত টেনশন। এই জন্য আমি বলবো ভাই, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা সৌদি আরবে ফ্রি ভিসায় আসবেন না। যদি পারেন কোনো কোম্পানির মাধ্যমে, কোনো কোম্পানির ভিসায় আসেন, আপনাদের ভালো হবে।